নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা। এর জন্য কিছুটা আতপ চালে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে কড়ার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেব। দুধটা যতক্ষণ অল্প আছে ফুট ধরবে ততক্ষণ আমি একটু আতপ চালগুলো বেটে নিচ্ছি। সবটুকু আতপ চাল বেটে জায়গায় তুলে নিয়েছি। 1 মালা নারকোল কুড়ে নিয়েছি। এদিকে দুধটাও অনেকটা মরে ঘন হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এটাতে জাল দিতে হবে, আরও ঘন হয়ে ক্ষীর তৈরি হবে। অনেকটাই মরে গেছে দুধটা। এবার ওর মধ্যে 4টে ছোট এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। এলাচগুলো থেঁতো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও ভালোভাবে নাড়তে থাকবো। এবার কুড়ে রাখা নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাটিসাপটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবার পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। ক্ষীরটা ভালোই ঘন হয়ে গেছে। নারকেলটা দেওয়ার পর আরও ঘন হয়ে গেছে। ক্ষীরটা এবার হয়েই গেছে। এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই এটা আরও ঘন হয়ে যাবে, এতটা পাতলা মতো থাকবে না। এইভাবে ক্ষীরটা বানালে খুবই সুস্বাদু হয়। এই ক্ষীরটা শুধুও খেতে খুব সুস্বাদু, আর এটা দিয়ে পাটিসাপটা বানালে তো তার স্বাদ ভীষণ সুন্দর হয়। এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ক্ষীরটা। ঢেলে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা করে নেব। তারপরে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। ক্ষীরটা এদিকে ঠান্ডা হোক, ততক্ষণ আমি চাল বাটার সাথে কিছুটা ময়দা আর অল্প একটু লবণ দিয়ে আর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বানানো হয়ে গেছে, ওদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি গ্যাসে চাটু বসিয়ে তার মধ্যে অল্প একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে একটা তাল পাতা নিয়েছি আমি, তালপাতার টুকরো, এই তালপাতার টুকরোটা করে আমি ব্যাটারটা সুন্দর করে চারিদিকে গোল করে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে ব্যাটারটা চাড়ানো হয়ে গেলে তালপাতার টুকরোটা বাটির জলের মধ্যে রাখতে হবে, তা না হলে ব্যাটারটা তালপাতার গায়েতে শক্ত হয়ে এঁটে যাবে, পরেরটা আর বানানো যাবে না। তাই ওটা জলের বাটির মধ্যেই দিয়ে দিতে হবে। এবার ওই ব্যাটারের উপর ক্ষীরটা আস্তে আস্তে এরকম লম্বালম্বিভাবে চাড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে ক্ষীরটা, আগের মতো অতটা নরম নেই। এবার আস্তে আস্তে দুটো দিক থেকে এইভাবে গুটিয়ে নিতে হবে। আরও কয়েকটা আমি করে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে করতে হবে।
এটা আমি হাতে করেই তুলে দিচ্ছি। খুব হালকা গরম, আঁচটা কম দিয়ে তো বানাতে হয়, তাই খুব হালকা গরম আছে। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি বানিয়ে নেব একইভাবে।